আজকে আমার আলোচনার বিষয় একটি প্রাকৃতিক খাবার খেলে রোধ হবে দ্রুত বীর্যপাত। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। যৌন অক্ষমতার মধ্যে সবচেয়ে কমন যে অভিযোগটি পুরুষের থেকে আসে সেটা হলো দ্রুত বীর্যপাত, অর্থাৎ তাদের ইচ্ছা হচ্ছে, উত্থান হচ্ছে, কিন্তু সহবাসে লিপ্ত হলে এমনকি দেখা যায় যে যোনিপথ স্পর্শ করা মাত্রই বীর্যপাত হয়ে যায়। আবার যোনিপথে প্রবেশ মাত্রই 2-1 বার সঞ্চালনের পরে বীর্যপাত হয়ে যায়। এটাকে দ্রুত বীর্যপাত বলে। এটাতে না পায় স্ত্রী সুখ, না পায় স্বামী সুখ, অর্থাৎ সে স্ত্রীকেও সুখ দিতে পারে না, নিজেও সুখ নিতে পারে না। তাহলে দ্রুত বীর্যপাত কিন্তু খুব কমন একটা অভিযোগ পুরুষের কাছে। মহিলাদের কাছেও মহিলারা বলে থাকে স্বামীর কাছে আসছে আর চলে গেছে, অর্থাৎ সে কোনো সুখই আমাকে দিতে পারেনি। এই অভিযোগ নিয়ে স্বামীকে কিন্তু দিনের পর দিন স্ত্রীর কাছে লজ্জিত হতে হচ্ছে, ফ্যামিলির কাছে লজ্জিত হতে হচ্ছে। কারণ এই অভিযোগ স্ত্রীও কিন্তু ফ্যামিলিকে দেয়, তার বাবা মার কাছে দেয়, অর্থাৎ স্বামীর ফ্যামিলির কাছে অভিযোগ দেয়, স্ত্রী তার বাবা মার ফ্যামিলির কাছে অভিযোগ দেয়, এমনকি স্বামীর বন্ধু মহলেও অভিযোগগুলো দিয়ে থাকে। তখন স্বামীকে কিন্তু মাথা নত করে স্ত্রীর কাছে থাকতে হয়। স্ত্রীর মুখের উপর কোনো কথা বলতে পারে না, স্ত্রীকে শাসন করতে পারে না, স্ত্রীর কাছে অধিকার দেখাতে পারে না। তো এভাবে দিনের পর দিন নিজে কষ্ট পাইতে পাইতে স্ত্রী কষ্ট পাইতে পাইতে দেখা যায় যে স্ত্রী পরকে লিপ্ত হয়। একটা সময় কিন্তু ডিভোর্স হয়ে যায়, ছাড়াছাড়ি পর্যায়ে চলে যায়, শুধুমাত্র দ্রুত বীর্যপাতের কারণে। পুরুষ বলে থাকে যে স্ত্রীর কাছে গেলেও দ্রুত বীর্যপাত হচ্ছে, আবার পার্টনারের কাছে বা অন্য গার্লফ্রেন্ডের কাছে গেলেও দ্রুত বীর্যপাত হচ্ছে। এটা কেন হচ্ছে? তো আসলে স্ত্রীর কাছে তারা মোটামুটি একটু সময় দিতে পারছে এমনটা বলে, কিন্তু গার্লফ্রেন্ড এবং পার্টনারদের কাছে কোনো সময় দিতে পারছে না, এবং টাকার বিনিময়ে যাদের কাছে চেয়ে থাকে। আসলে আমি এই সমস্যাটা শুধু স্ত্রীকে নিয়েই বলবো, কারণ ধর্মীয় ইসলামিক ধর্ম অনুসারে পার্টনার, গার্লফ্রেন্ড, টাকার বিনিময়ে এগুলো কিন্তু ইসের ভিতরে আসে না, কোনো আইন ইসলামিক দৃষ্টিকোণ থেকে এগুলো কিন্তু নিষেধ এবং অবৈধ। সেহেতু এ বিষয়ে কথা না বলাই উচিত, আর এগুলো থেকে দূরে থাকা উচিত। এগুলো সম্পর্কে কোনো সমস্যা হলে সেগুলো সমাধান কথা না বলাই উচিত। এই জন্য আমি বলবো যে স্ত্রীর কাছে গেলে যদি দ্রুত বীর্যপাত হয়ে যায়, সেটাই রোগ বলে ধরে নিতে হবে। আবার আপনি বাইরে যাচ্ছেন, এখানে কিন্তু মনের একটা বিষয় আছে, স্থান কাল পাত্র একটা বিষয় আছে, সেখানে একটা ভয়ের একটা বিষয় থাকে, সেখানে ভালো লাগা ভালোবাসার একটা বিষয় থাকে, জানা অজানার একটা বিষয় থাকে। আর স্ত্রীর কাছে প্রতিনিয়ত যাওয়া হচ্ছে, স্ত্রী একান্ত আপন, একান্ত নিজস্ব এবং আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়া। তো এখানে যেটা হবে সুবিধা অসুবিধা সেটাকে ধরে নিতে হবে। তো স্ত্রীর কাছে গেলে যে দ্রুত বীর্যপাত হচ্ছে, এর জন্য আসলে সমস্যাটা কোথায়, কি কারণে হচ্ছে? এর পিছনে বিভিন্ন কারণ রয়েছে, যেমন অতীতের হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, সমকামিতা, স্বপ্নদোষ এবং অতিরিক্ত যৌন মিলন কিন্তু এর জন্য দায়ী হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে বিয়ের পূর্বে অতিরিক্ত যৌন মিলনে লিপ্ত ছিল, অথবা বিয়ের পর পরে অতিরিক্ত যৌন মিলন করছে নিয়মের বাইরে, যেখানে বিয়ের কিছুদিন পরে এই যৌন অক্ষমতাতে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। আবার অনেকের দেখা যায় যে পুরুষদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, লিভারের সমস্যা থেকে কন্ট্রোলে থাকে না, যে কারণে এটাও দ্রুত বীর্যপাত হওয়ার একটা কারণ হতে পারে। এই জন্য এই দ্রুত বীর্যপাত রোধ করার জন্য অনেকে অনেক ওষুধপত্র খেয়ে থাকে, আর অনেকে ওষুধপত্র খেতে খেতে মানে অধৈর্য হয়ে যায়, আর খেতে চায় না। আবার কিছু সম্ভ্রান্ত ফ্যামিলি আছে যারা ন্যাচারাল কিছু খাবারের প্রতি আকৃষ্ট থাকে, ঘরোয়া রেমেডি খেতে চায়,
এমনও কিছু ফ্যামিলি আছে যারা এখন কিন্তু ওষুধপত্রই খায় না, বাসায় তারা নিজস্ব কিছু ভেষজ উপাদান দিয়ে রেমেডি তৈরি করে খায়, এমনও কিছু সম্ভ্রান্ত ফ্যামিলি আছে। তো তাদের জন্য এবং যারা ওষুধ খেতে খেতে আর ওষুধ খেতে চায় না, তাদের জন্য আজকে আমি ঘরোয়া একটি রেমেডি বলবো। একটি রেমেডি, যে রেমেডিটা সেবন করলে খুব দ্রুত বীর্যপাত রোধ হবে। আর এই রেমেডিটি সবার ঘরে, এই প্রাকৃতিক খাবার সবার ঘরেই থাকে, সবার ঘরে থাকে। তো এই ঘরোয়া উপাদানটি হলো রসুন। রসুন এমনই একটা প্রাকৃতিক খাবার যে প্রত্যেকটা ঘরে ঘরে থাকে। এটা সহজলভ্য, একদমই সহজলভ্য। সবজি ভিতর তরকারি রান্না করতে যে রসুনটা দেওয়া হচ্ছে, সেখান থেকে মাত্র 2 কোয়া রসুন যদি রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু এই দ্রুত বীর্যপাত রোধ হয়ে যাবে। তাহলে কিন্তু খরচও হচ্ছে না। সেক্ষেত্রে কি করতে হবে, প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন সেবন করতে হবে এবং রসুন খাবার 1 ঘন্টা করে খাবার খেতে হবে। তো এইভাবে যদি 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যায়, তাহলে দ্রুত বীর্যপাত রোধ হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা পুরোপুরিভাবে ওষুধপত্রের উপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে প্রাকৃতিক কিছু খাবার খেয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখবেন খরচও কম হবে, অপচয় কম হবে এবং শরীরও ভালো থাকবে, সব দিক থেকেই সহজলভ্য হবে। তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।